ঢাকা মেডিকেলে যাও। ঘুরে পড়ে গেছে, চোখ খুলতে পারতেছে না, পায়ের উপরে ভর করে কোথায় নিয়ে যাচ্ছেন? ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি ভাই। আমার ভাইয়ের যদি মৃত্যু হয় বা কোনো ক্ষতি হয় তার জন্য দায় থাকবে ইউজিসি। আপনাদের দাবিটা কি একটু বলে যান? আমাদের 3 দফা দাবি দেওয়া আছে অলরেডি, সে দাবি পূরণ করতে হবে। আসলে যে দেখলাম যে একজন ছেলেটি সমাজবিজ্ঞানে 18 ব্যাচের ছিলেন, ও গতকাল সকাল থেকে অনশনে আছে, ও না খেয়ে আছে। গতকাল ভিসি টেরেজারা সহকারী প্রক্টর অনেকে চেষ্টা করেছে তাকে অনশন ভাঙানোর জন্য, সে অনশন ভাঙে নাই। সে বারবার জিজ্ঞাসা করেছে আমি অসুস্থ, ঠিক আছে, আমার বন্ধু আছে, তারা ভাইরা আছে, তারা অনশন করে আছে, তারা অনশন ভাঙে নাই, আমি কোনোভাবে ভাঙবো না। সে এখনও পর্যন্ত অনশন ভাঙে নাই। তো এখন এই অবস্থায় সে সচিবালয়ের সামনে এসে গেছে, এখন সে মানে কোনো রকমে থাকতে পারতেছে না, সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় আমরা মিডিয়ার কান নিয়ে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি। আচ্ছা, আপনাদের আমরা অনেক আন্দোলন করেছি, আমাদের প্রশাসন থেকে বারবার আমাদের শোনানো হয়, আশ্বস্ত করা হয়, সময় দেওয়া হয়, এর ভিতরে কাজ করা হবে, কিন্তু কখনো বাস্তবায়ন করা হয় না, বারবার বিলম্ব হয়। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের বাধা কোথায় সেটা আমাদের ডিরেক্টলি উল্লেখ করতে হবে। বাধা কোথায় আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে সেটাকে সলভ করার চেষ্টা করব। আমাদের এখন দাবি হচ্ছে যে অনতিবিলম্বে সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর তো করতে হবে। বাধা কোথায়, সেই বাধা ভেঙে দ্রুতই এই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। আরও দফা ছিল যে বাণী ভবন এরকম হলে এরকম ছাত্র উঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে, এরকম আমাদের দাবি ছিল। এখন আমাদের যেটা মারাত্মক দাবি হয়ে পড়ে গেছে, আমাদের যেহেতু অনশন একটা আন্দোলন শেষ পর্যায়ে, আমাদের এখন দাবি হচ্ছে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে যত দ্রুত সম্ভব, তাহলে আমরা অনশন ভাঙবো না। মূলত 14-15 জন কাল সকাল থেকে অনশন শুরু করেছিল, যেটা আমি বললে হবে না। তারা যারা অনশন করে আছে গতকাল থেকে এই পর্যন্ত তারা সবাই মিলে সম্মিলিতভাবে ডিসিশন নিবে, কেউ একা ডিসিশন নিবে না, আমি একা ডিসিশন দিব না, সম্মিলিতভাবে ডিসিশন আসবে, তারপর আমরা বলবো। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারতেছি না। এই মুহূর্তে ওর নামটা আমি ভুলে গেছি, সমাজবিজ্ঞান 18 ব্যাচ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।